সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিলাম, তারপরে এখানে সমস্ত রান্না বান্না কমপ্লিট। মেয়ের জন্য বেগুন ভাজা আর গরম ভাত রেডি করেছি, এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য এনশিওর গুলিয়ে দিয়েছি, আর এখন মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাবো। তো আজকে হলো শেষ দিন একদম, মানে এতদিনের পরিশ্রমের যে সারা দিন রাত জেগে যে পরিশ্রমটা করেছে তার আজকে লাস্ট দিন। তো আজকে পরীক্ষা হলো, জীবন বিজ্ঞান পরীক্ষা। তো মেয়ে পরীক্ষা দিতে চলে যাওয়ার পর এই যে আমি এখানে দেখো পরীক্ষা দিতে চলে গেছে, আর আমি একটু মুড়ি আর এই যে 1 কাপ চা নিয়েছি, একটু চা মুড়ি খেয়ে তারপরে আবার কাজে নামবো। সেই সকাল থেকে মানে একটার পর একটা করেই যাচ্ছি, আর সেই ভোরবেলা উঠেছি। তো চলো, চাটা খুব গরম, একটু গরম গরম চা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর একেবারে ভাবছি স্নান করে তারপরে রান্নাঘরে যাব। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো 1:45, আর স্নান করে চলে এসেছি। মাথা আসছেনি, দেখো স্নান করার সময় দুপাশে দুটো খোপা করে নিই, তো সেইভাবেই স্নান করে নিয়েছি। আর এখনও মাথাটাতে কিছু আশ্রয়নি, রান্নাও বসাইনি। আর আজকে হলো মেয়ের মাধ্যমিকের শেষ দিন, মানে আজকে পরীক্ষা শেষ। মেয়ে বলে গেছে যে মা আমি আজকে কিন্তু ঘুমোবো টানা, তুমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবা বিছানাপত্র, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো শুধু ভাত আর মাছের ঝোল করবো, 1:30টার মধ্যে ঢুকে পড়বে, তো আমার হয়ে যাবে। তো এখন রান্নাঘরে চলে যাব, তো রান্নাটা করে নিই। এখন 1:45 মতন বাজে, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে না সকালবেলায় ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, যে ভোর 5টার সময় যখন ঘুম থেকে উঠি তখনই মাছ বের করে রেখেছিলাম, আর তাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তো মাছগুলোকে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর হালকা পাতলা ঝোল করব, মশলা দিয়ে করব না একদমই। আর এদিকে ফ্রিজে না মনে হয় 2 সপ্তাহ আগে পালং শাক নিয়ে এসেছিলো, সেই পালং শাক সেইভাবেই পড়ে রয়েছে। শাক পাতা আনলে তো কেউ খেতেই চায় না, এদিকে এই জন্য আমি আনতে না করি। মাছ মাংস ডিম খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, নিরামিষ খাবার তো আমাদের রয়েছেই না। তো পালং শাকগুলোকে আমি একটু বের করেছি, করে সেগুলোকে কেটেও রেখেছি। আর এখানে মাছটাকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাকটা কেটে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে দেখো গ্যাসের উপরে রেখেছি। আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর যেখানে পালং শাকগুলো কেটে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি, একদম টাটকা হয়ে গেছে, মনেই হচ্ছে না যে শাকগুলো শুকিয়ে গেছিলো। আর আমি এখানে না মাছের ঝোলটা করে ফেলেছি, তো তখন আর না তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হয়নি, কারণ মেয়ে স্কুল থেকে এসেই ফোনটা নিল, স্যারের সাথে কথা বলবে, তো সেই কারণে আমি আর পুরো ভিডিওটা করতে পারিনি। তো এখানে দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝোলটা করলাম। তো এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, তারপরে না আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি। আর একটু ডাল ছিল বাসি, সেই ডালটাকে না একদম পেঁয়াজ দিয়ে ডাল পোড়া করে ফেললাম। আর পালং শাক মেয়ে খায় না, তো সেই জন্য পালং শাকের মধ্যে বেশ অনেকটা ধনেপাতা দিয়েছিলাম, তো ভালো লাগছিলো। শাশুড়ি মা বলেছিল বেগুন আলু সমস্তটা দিতে, তো আমি ভাবলাম এমনিই এতটা হয়ে গেছে, তারপরে যদি বেগুন আলু দিই তাহলে অনেকটা বেড়ে যাবে, তখন আর কেউ খাবে না। তোর থেকে বরং ধনেপাতাটা দিই, ধনেপাতাগুলোও রয়েছে, বাটা খাবো বলে আনা হয়েছিল, তো এখান থেকে কিছুটা ধনেপাতা শাকের মধ্যে দিয়ে দিলাম। তো বেশ ভালো হয়েছিল শাকটা, খেতে খারাপ হয়নি। কিন্তু ধনেপাতা দিলে না এর একটা আলাদা একটা রকম সেন্টই থাকে, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো দেখো এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে বেগুন ভাজাটা দেখছো, এটা সকালের বেগুন ভাজা, মেয়েকে যখন স্কুলে পাঠানো হয় তখন যে বেগুন ভাজা করেছিলাম সেটাই ছিল। তো আমি কড়াইয়ের মধ্যে ছিল খেয়াল করিনি, তো ওটাই নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখানে আমার যা এসছে, ওই যে বিয়েবাড়ি থেকে কিছু গিফট পেয়েছিল, এর আগের দিন শাড়ি পেয়েছিল, সেগুলো সব দেখিয়ে ওগুলো তুলে নিয়েছে। আর বিয়েবাড়ি থেকে ঘুরে আসলে তো মানুষের প্রচুর জিনিসপত্র বের করা হয়ে যায়, ঘর অগোছলো থাকে, তো সেইগুলো একটা একটা করে গুছিয়ে রাখছে। তার মধ্যে যে বিয়েবাড়ি থেকে 2টো চাদর গিফট দিয়েছিল, মানে পাওনা থেকে আর কি, মানে নতুন বউ যা গিফট পেয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে, তো সেইগুলোই আমাকে দেখাচ্ছে। তো 2টো বিছানার চাদরই কিন্তু খুব সুন্দর, ওকে বললামই সেটা। আর আমার কাছে না শাড়ি
তারপরে চুড়িদার এসবের থেকে না আমার নিত্য নতুন বিছানার চাদর খুব পছন্দ, আমি চাদর জিনিসটা খুব ভালোবাসি। তাই ওকে বললাম বেশ ভালো হয়েছে, চাদরটা খুব সুন্দরও হয়েছে। তো একটু খুলে দেখালো। হ্যাঁ এই যে বালিশের ভালো আছে না? মাসিরটা হলো কি ওই যে তুমি একটা নীল নীল একটা দিলে না আমাকে চাদর, নীল সাদা দিয়ে ওই রকম কোলবালি বৌদির খুব পছন্দ। আমি ঠিক আছে তুমি যেদিন যাবা তখন আমি এই চাদরটা তোমার। তো এবার চলে এসেছি রাতের ডিনারে। তো এখানে দেখো আগের দিন সে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, সেটা ফ্রিজে ছিল, ওটা আমি আর তোমাদের দাদাভাই দুজনে নিয়ে নিলাম। আর মেয়েকে মাছের ঝোল, শাশুড়ি মাকেও মাছের ঝোল দিয়েছিলাম। তো এটার মধ্যেই খেয়ে নিলাম, আমি একটু বাটিতে নিয়েছি কারণ বাপের বাড়ি গেছিলাম তো ওখান থেকে খেয়েও এসেছিলাম। তারপর ভাবলাম যে এটুকু বেশি থাকবে খেয়ে নিই। তো এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি আর কি। আর তারপরে এখানে তোমাদের দাদাভাই বিকালবেলা একটা জায়গায় গেছিলো, আমাদের রানাঘাটেরই চাপড়া বলে একটা জায়গা আছে, তো সেখানে দেখো ঘুরতে গেছিলো বন্ধুদের নিয়ে। তো এত সুন্দর সব ফুল, সেই ফুলের ছবিগুলো তুলে নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।